ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টার আর 2nd সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো সিইউ 6 সেমের জন্যই কি 4 আর 2nd সেমের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার আর 2nd সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম পিছিয়ে যাচ্ছে, এটি কিন্তু সত্যি। কেন তোমাদেরকে বলে রাখি, 6 সেমের পরীক্ষার রুটিনে কিন্তু পরিবর্তন করা হয়েছে। যে এক্সাম ডেট দেওয়া হয়েছিল পরবর্তীতে রিশিডিউলের নোটিশ দেওয়া হয়েছে, সেখানে কিছু ডেট পরিবর্তন করা হয়েছে। এখান থেকে আমরা স্পষ্ট যে 4 সেম আর 2nd সেমের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যি। তোমাদের এক্সাম কিন্তু পিছিয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা 4th সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম পিছিয়ে আগস্ট মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর তোমরা যারা 2nd সেমিস্টারে সিবিসিএস বা ব্যাকলগ পেয়ে রয়েছো তোমাদের এক্সাম মেবি কিন্তু আগস্ট মাসের মিডিল কিংবা শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যারা 2nd সেমিস্টারে আন্ডার সিসিএফ এর আন্ডারে পড়ছো তোমাদের এক্সাম পিছিয়ে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই তোমাদের বলো, তোমরা যারা 4th সেমিস্টার আর 2nd সেমিস্টারে পড়ছো তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, তোমাদের এক্সাম মেবি কিন্তু পিছিয়ে যাচ্ছে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 6 সেমিস্টারে পরীক্ষার রুটিনের পরিবর্তনের পর থেকে। তোমরা যারা 2nd সেমিস্টারে পড়ছো তোমাদের অ্যাক্টিভিটি শিডিউল বা ফর্ম ফিল আপের নোটিশ আসতে চলেছে জুলাই মাসের লাস্ট উইক কিংবা আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এটাই ছিল এক্সপেক্টেড। আর 4th সেমিস্টার আর 2nd সেমিস্টারের পরীক্ষা কত দিন পরে হতে চলেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।